স্টার্ট। আমরা আজকে ত্রিকোণমিতি পর্ব 4 শুরু করব। পর্ব 4 দেখার আগে আমরা অবশ্যই পর্ব 1, 2, 3 দেখে আসবো, কারণ আমাদের এগুলা ধারাবাহিকভাবে করা, এই জন্য সবাই সুন্দরভাবে এগুলো শেষ করব। এবং অবশ্যই লাইভ দেখার সাথে সাথে মোবাইল, ক্যালকুলেটর, বই এবং কলম নিয়ে সাথে বসবো একসাথে। আমরা আমাদের ক্লাস শুরু করব। আমরা গত লাইভ ক্লাসে 7 ক, খ, গ শেষ করছিলাম। আমরা আজকে 8 শুরু করব। আচ্ছা, 8, 9 শুরু করব। অনুসরণী আমাদের 9.1 অনুসরণীর অঙ্কতে আসছে। আজকে আমরা 9 নম্বর করব। 9, এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের cos a by 1 minus 10 plus cot a by 1, cot a না, sin a by 1 minus cot। আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে আমাদের sin a plus cos। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি cos a by 1 minus 10 a plus sin a by 1 minus cot, তাহলে আমরা 10 এবং cot এর উভয়টা আমরা sin cos a নিব। আমরা cos a 1 minus sin a by cos a, আবার প্লাস sin a 1 minus cos a by sin, অর্থাৎ tan cot এর সূত্রগুলো আমরা শুধু ভাঙাইলাম। এখন নিচে আমরা লসাগু করব। cos a লসাগু গুলো এটা আমার হচ্ছে cos a minus sin a, আবার একইভাবে প্লাস sin a লসাগু নেই 1, আমরা তো sin a লসাগু নিলে sin a minus cos। এখন যেহেতু এটা ভগ্নাংশ হয়েছে, cos এটা উপরে চলে যাবে। যদি উপরে চলে যায় আমরা লিখতে পারি cos square a cos a minus sin a প্লাস সাইনটা উপরে চলে গেলে sin square a, নিচে হয় sin a minus cos। মানে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে cos a আগে আছে, এখানে sin a আগে আছে, এখানে sin a আগে cos a পরে। এখন আমরা যদি মাইনাস কমন নিয়ে এটা আমরা যদি একরকম বানাই, মাইনাস কমন নিলাম, তাহলে cos এটা যদি আমরা আগে আনি মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন বদল হয়ে sin এর সামনে প্লাস আছে, এটা হবে মাইনাস। আমরা যদি লিখি আরো গুছাইয়া cos square a by cos a minus sin a, এটা প্লাসে মাইনাসে আমাদের মাইনাস cos a minus sin a বাই আমাদের sin square a, এতটুকু। এখন যদি এটা আমরা লসাগু নিই নিজেরটা cos a minus sin a, উপরে হচ্ছে আমাদের cos square a minus sin square a, তাহলে এটা a square minus b square এর সূত্র পড়ছে উপরেরটা। আমরা যদি কাটাকাটি করি cos a minus sin a, আমরা লিখতে পারি cos a plus sin a into cos a minus sin a। যদি কাইটা দেওয়া থাকে কত আমাদের sin a, যদি আমরা সামনে আনি sin a plus cos a, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। অনেকে আমরা অনেকভাবেই করি, যারা না বুঝবো আমাকে সাথে সাথে নক করবা, বলবা, আমি আবার বলবো। আচ্ছা, ওকে, আমি অঙ্কটা আবার বলতেছি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a।
তারা প্রুভ করতে বলছে রাইট হ্যান্ড সাইডটা সাইন এ প্লাস কজ এ। তাহলে এখানে সাইন এ কজ এর কথা আছে, টেনের সূত্র ভাঙাইলাম, কট থেকে কটের সূত্র ভাঙাইলাম। এখন এটাও লসাগু করলাম, এটাও লসাগু করলাম। যেহেতু ভগ্নাংশ হয়েছে, কসটা উপরে চলে গেছে, একটা কস ছিল আর একটা উপরে যাওয়াতে কস স্কোয়ার এ, একইভাবে সাইনটা উপরে যাওয়াতে সাইন স্কোয়ার এ। এখন এখানে আমরা দেখতেছি কজে সাইন এ, এখানে সাইন এর কজে আছে, জাস্ট আমরা খালি মাইনাস কমন নিছি, কজে মাইনাস সাইন এ লিখলাম, পরের লাইনে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম। ওর নিচের দুইটাই আমাদের একরকম হয়েছে। আমরা যদি লসাগু নেই, কজে মাইনাস সাইন এ, লসাগু নেওয়ার পরে এটা আমি পাইছি উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন আমরা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কাটা গেল, অবশ্যই কাটা দিলে আমরা ব্র্যাকেট ক্লোজ করে কাটবো, এটা সৌন্দর্য। তখন আমরা লিখলাম উপরে একটা সোজা সাইন আগে লিখলাম, কজে পরে লিখলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যে কমেন্টে তোমরা বলতে পারো না বলতে, আমি কমেন্টে আসছি সাথে সাথে একসাথে সবাই পরে। তাহলে আমাদের 9 গেল। 10 নম্বর অঙ্কটা আমাদের অবজেক্টিভও আসে, সৃজনশীল আসে, যে অনেকভাবে আসে, যে দুইটাই আসে আমাদের 10 নং অঙ্কটা। আমরা যদি 10 নং যদি দেখি, আমরা 10 নং এর লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এরকম, 10 এ 1 মাইনাস সাইন স্কোয়ার। এই অঙ্কটা অনেক সময় এইভাবেও থাকে, আমি একভাবেই করি, দুইটা একসাথে করি। পরীক্ষার সময় এরকম ভাবে থাকে cot ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার, মানে দুইভাবেই থাকে। এখন প্রথম অংশটা রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে আমাদের সাইনে, এটা রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে আমাদের সাইনে, অর্থাৎ এখান থেকে আমাদের সাইনে বের করতে হবে। তাহলে আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু কত 1। তাহলে আমরা সুতরাং লিখতে পারি কস স্কোয়ারে ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ 10 এর সমান আমরা লিখি সাইনে, কজেতে নিয়ে নিলাম, তখন ভিতরেটা এটা সমান কস স্কোয়ারে হইতেছে, সাইনে বাই কজে ইনটু কজে। কজে কজে চলে গেলে আমাদের শুধু থাকে সাইনে, যা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সহজ একটা অঙ্ক, অবজেক্টিভ আসে প্রায়, আবার 2 মার্কের জন্য আসে। আবার এটা যদি পরীক্ষাতে আসে কিভাবে, কজে বাই সাইনে, তাহলে এতটুকু সমান আমি লিখতে পারি সাইন স্কোয়ারে, একই অঙ্ক, খালি একটু ঘোরায় ফেরায় দেখ। কিন্তু কত আমাদের সাইনে, সাইনে সাইনে কেটে গেল, আমাদের থাকে শুধু কজ। তাহলে দুইটা অঙ্ক আসে, অবজেক্টিভ আসে, ক মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য সৃজনশীল আসে। তাহলে আমরা দুইটাই দেখবো, আশা করি যে পারবো ইনশাল্লাহ দেখলে। এখন আমরা আমরা 9 দেখলাম, 10 দেখলাম, এখন আমরা 11 দেখি। 11 নম্বর অঙ্কটা একটু অন্যরকম। লেফট হ্যান্ড সাইড, আমরা নতুন বইয়ের অনুসারে করা, নতুন বই পুরান বই একই, জাস্ট পৃষ্ঠা কিছু 19-20 আছে। দেওয়া আছে সেকে প্লাস 10, আর নিচে দেওয়া আছে আমাদের কোসেকে প্লাস কটে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে, সেকে মাইনাস 10। যদি এরকম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে সম্পর্ক থাকে, তখন আমার লেফট হ্যান্ড সাইডের লব ও হর দুইটা দ্বারাই গুণ করতে হবে। আমি বলছি যদি এরকম থাকে, তখন লেফট হ্যান্ড সাইডকে আমাদের লব ও হর দুইটা দ্বারাই আমাদের গুণ করতে হয়। sec a প্লাস 10a, যা দেওয়া আছে আমরা তাই লিখতেছি।
যদি এরকম ফরম্যাট থাকে আমি বলছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের যে উপরের অংশ আছে এটা দিয়ে এই দুইটারে গুণ করব লব হরকে, আবার যদি আমার দেওয়া থাকে নিচেরটাও আবার গুণ করতে হবে সেকে মাইনাস টেন, আর এখানেও সেকে মাইনাস টেন। তাহলে এইটা এবং এটার মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি নেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কোসেকে মাইনাস কট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেকে মাইনাস টেন। তাহলে আমরা উপরেরটা একটা সূত্র করছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1, এটাও সরি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1, এটাও কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার সমান কত 1, 1 ইন্টু কোসেকে মাইনাস কটে, 1 এর সাথে গুণ করলে তারপর এটাই হয়, আবার এটা এতটুকু সমান 1 সেকে মাইনাস টেন গুণ করার ফলে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। সবাই একবার অঙ্কটা বোর্ডে দেখো, যে আশা করি সবাই বোর্ডে দেখো অঙ্কটা একবার। আমরা আবার দেখি যদি অঙ্কটা সেকে মাইনাস সেকে প্লাস টেন এর নিচে আছে কোসেকে প্লাস কটে, আমাদের তারা প্রুফ করতে বলছে রাইট হ্যান্ড সাইডটা কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন। আমরা বলছিলাম এরকম যদি প্লাস মাইনাস দেওয়া থাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে, তখন আমরা লেফট হ্যান্ড সাইডের ওইখানে লব দ্বারা উপর নিচে গুণ করবো, ওইখানে হর দ্বারা উপর নিচে গুণ করবো, করলাম। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করছে নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করছে নিলাম, বাকিটা লিখলাম। তাহলে আমরা এত সমান 1 জানি, এত সমান 1 জানি, লিখলাম এইভাবে ক্লোজ করলাম। তাহলে আমরা এখন আবার 11 নং অঙ্কেতে যাই, 11 করলাম, 12তে যাব এখন আমরা। 12 অঙ্কটা আমাদের 12 নং অঙ্কটা আমাদের অলরেডি উদাহরণে আমরা করে ফেলছি, আর 12 13 একই রকম। তো 12 13 আমাদের একই রকম, আমরা কি 13 নং করবো। তেরো নঙের লেফট হ্যান্ড সাইড, 13 নঙের যদি লেফট হ্যান্ড সাইড দেখি 1/1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, এতটুকু দেওয়া আছে। এখন আমার এটা 13 নঙের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে 2sec স্কয়ার এ, এটা রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। এখন আমরা যদি এটা যদি লসাগু করি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ চলে গেলে এখানে শুধু থাকে 1 মাইনাস সাইন এ, এখানে একইভাবে এটা চলে গেলে থাকে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ, এখানে প্লাস মাইনাস কাটা, উপরে আমাদের 2 এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র করছে 1 এর স্কয়ার করলে 1 মাইনাস সাইন স্কয়ার এ, তাহলে আমাদের উপরে 2 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান আমরা জানি cos স্কয়ার এ। তো 2টা যদি আমরা সাইডে লিখি 1 বাই cos স্কয়ার এ, 2 আর 1 গুণ করলে 2 হয়
1 বাই কস স্কয়ার মানে কত আমাদের সেক স্কয়ার, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের অঙ্ক নং 13 আমরা করলাম। আমরা প্রত্যেকটা অঙ্কই করব, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই আমরা করব একটা একটা করে। তাহলে আমরা আবার 14 নং 14 নং নাকি 13 নং করলাম। তাহলে 13 নং এর লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে আমার 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে 2 সেক স্কয়ার এ। তাহলে আমি এটাকে লসাগু করলাম, সকল মানগুলো লিখলাম, কাটাকাটির পরে শুধু 1 প্লাস 1 থেকে 2 লিখলাম, নিচে 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান আমরা জানি কত কস স্কয়ার এ, তাহলে 2 বাই কস স্কয়ার এ। তাহলে 2টা আমরা পাশে রাখলাম, 2 একে 2 হয় 1 বাই কস স্কয়ার এ। তাহলে 1 বাই কস স্কয়ার এ মানে কত সেক স্কয়ার, অর্থাৎ কত রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফড হইলো। এখন 14 নং এর অঙ্কটা আমাদের সেম, একই অঙ্ক 14 নং। তাহলে 14 নং আমাদের সেম অঙ্ক। 15 আমরা করি প্রায় এরকমই, 15, 16 এই যে উদাহরণ 9 এর সাথে মিল। 15, 16 উদাহরণ 9 আমরা যেভাবে করি এগুলাও সেম এইভাবেই করতে হয় একই। তাহলে আমরা এখানে প্রায় সেম রকম অঙ্ক থাকাতে এগুলা আর করতেছি না। তাহলে আমরা 17 নং এ যাইতেছি। 17 নং এর লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখি, এগুলো উদাহরণ 9 এর সাথে মিল আছে। 15, 16 হচ্ছে উদাহরণ 9, লসাগু করে করতে হয়। তাহলে আমরা এখন 17 নং করব। 17 নং আমরা যদি দেখি, খেয়াল করি, 17 নং লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা স্কয়ার, tan থিটা প্লাস sec থিটা স্কয়ার। এখন এটা রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা প্রুফ করতে বলছে। তাহলে আমরা এটা আমরা সাইন কজে নিতে হবে, অবভিয়াসলি যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমাদের সাইন কজ আছে, সাইন না শুধু সাইন আছে। তাহলে আমরা যদি নেই tan থিটা সমান সমান কত sin থিটা বাই cos থিটা, 1 বাই cos থিটা স্কয়ার আছে, স্কয়ার দিলাম, ভিতরে আমরা লসাগু করতেছি, sin থিটা প্লাস 1 স্কয়ার আছে, স্কয়ার দিলাম, cos স্কয়ার থিটা 1 প্লাস sin থিটা, আমরা দুইটার উপর স্কয়ারটা আলাদা আলাদা লিখে ফেললাম। তাহলে cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে আমাদের হইল কি যে cos এ চলে গেল। তাহলে নিচেটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ছে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তাহলে উপরে লিখতে পারি 1 প্লাস sin থিটা স্কয়ার। তাহলে এইটার এটা মিল আছে, এখানে দুইটা আছে, কাইটা দিলে আমার একটা থাকে, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, অর্থাৎ আমরা যে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। আবার 17 নংটা আমি আরেকবার বলবো তোমাদেরকে যে 17 নংটা হচ্ছে কি আমাদের tan থিটা প্লাস sec থিটা স্কয়ার প্রুফ করতে বলতে 1 প্লাস sin থিটা বাই কত 1 মাইনাস sin থিটা। তাহলে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি, আমরা এটা সাইনে নিতে হবে, sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা। তাহলে এখানে যদি আমি cos থিটা কমন নেই, লসাগু আমি করলাম sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1 স্কয়ার cos স্কয়ার থিটা লিখলাম। তাহলে cos স্কয়ার থিটাকে আমরা যদি চেঞ্জ করে ফেলাই 1 মাইনাস sin স্কয়ার থিটাতে লিখলাম, তাহলে 1 প্লাস sin থিটা স্কয়ার দিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। একরকম হওয়াতে একটা কাটা দিলাম আর একটা রইল, অর্থাৎ কাটাকাটি করে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা 17 করলাম, আমরা 18 করব। আবার 17 পরে আমরা 18 করব। আমরা যদি 18 দেখি, 18 লেফট হ্যান্ড সাইড, 18 লেফট হ্যান্ড সাইড আমার দেওয়া আছে cot a প্লাস tan b, cot a প্লাস tan b, অর্থাৎ এখানে কোন দুইটা ভিন্ন, একটা a কোণ আর একটা b কোণ। নিচে দেওয়া আছে cot b প্লাস tan a,
কট বি প্লাস 10a, অর্থাৎ কট এ এবং বি এক জিনিস নয়, দুইটা কি আমাদের ভিন্ন। তারা প্রুফ করতে বলছে কট এ ইন্টু 10b, কট এ ইন্টু 10b, এটা তারা প্রুফ করতে বলছে। এখন আমাদের এখানে কোন দুইটা কিন্তু ভিন্ন, এখন ভিন্ন, বি কোণ কিন্তু ভিন্ন, বি কোণ এখন কট এ আর কট বি এক জিনিস নয়, অনুপাত একই হলেও কোণ আমাদের ভিন্ন। কোণ ভিন্ন হওয়াতে আমরা দুইটা কাটতে পারবো না। তাহলে আমরা যদি হয় কটের ভাঙাবো, এটা দুই ভাবে করা যায়, হয় কটের ভাঙাবো না টেনের ভাঙাবো। আমরা উপরে তাহলে কটরে ভাঙাইলাম, তাহলে 1/10a প্লাস 10b, তাহলে নিচেরটা আমরা যদি কটেরে যদি ভাঙাই 1/10b প্লাস 10a, তাহলে উপরেরটা যদি আমরা লসাগু করি, দুইটাকে লসাগু করতে হবে, ভগ্নাংশকার আছে এই জন্য 1 প্লাস 10 ইন্টু 10b। একইভাবে 10b সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস 10 ইন্টু 10b। আমরা যদি ভগ্নাংশটা কাটাকাটি করি বা ছোট করি, 10 ইন্টু 10b, প্লাস করলাম 10 প্লাস প্লাস সরি গুণ আছে, 10b এর উপরে নিলাম, আমরা ভগ্নাংশটা বাংলাম, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, 1 প্লাস 10 ইন্টু 10b। আমি দুইটা যদি কাইটা দিই, উপরে থাকে কত আমাদের 10b, 1/10 ইন্টু কত 10b। এখন আমার ওইখানে 10b টা আসছে রাইট হ্যান্ড সাইডের, এটা তো কট দেওয়া আছে, তাহলে 1 এ 10 এর সমান সমান কত, আমরা জানি কট a ইন্টু 10b, আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এখন যদি কেউ যদি এইভাবে না করে, সে যদি বলতো আমি স্যার 10 কে আমরা ভাঙবো, অল্টারনেটিভ করবো, তাহলে আমরা করি। এটা আরেকভাবে করবার চাইতেছি আমি, কট a প্লাস 10b কট বি প্লাস 10, আমি আগে ভাঙছিলাম কটের, এখন ভাঙবো আমি 10 এর। দুই ভাবেই করা যায়, 1/কট এ কট বি, অর্থাৎ কট ঠিক রাখলাম, শুধু 10 ভাঙতেছে, 1/কট এ। উপরের টাকাটা আমাদের সেম লসাগু হবে, যদি লসাগু করে নিচের থেকে আমাদের কট বি, আমরা যদি লসাগু লিখি কট এ ইন্টু কট বি প্লাস 1, নিচে যদি লিখি আমরা কট এ ইন্টু কট বি প্লাস 1, আমরা ভগ্নাংশটা যদি কাটাকুটি করে চেষ্টা করি, কট এ ইন্টু কট বি প্লাস 1, কটে উপরে চলে গেল, আবার উল্টায় যাওয়ার পরে কট এ ইন্টু কট বি প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি 1/কট বি, কাটাকাটি হওয়ার পরে এখানে কত আমাদের কট এ, 1/কট বি সমান সমান আমরা লিখতে পারি কত 10b ইন্টু কট এ, আবার মিলছে একই। অর্থাৎ তোমাদের যেমনি ভালো লাগে, তোমাদের চাহিদা অনুসারে তোমরা অঙ্কটা করবো যখন যা মনে হয়। অর্থাৎ আমরা যদি কটেরও চেঞ্জ করি সেম এস মান আসবে, আবার যদি আমরা 10 এরও চেঞ্জ করি সেম এস মান আসবে। অর্থাৎ এটা নিয়ে আমাদের সংশয় হওয়ার কোনো কারণ নাই, যে কেউ যে কোনো ভাবে করা যায়। অর্থাৎ কটেরও চেঞ্জ করতে পারবা, 10 এ নিয়ে করতে পারবা, আবার 10 কে চেঞ্জ করে কটে নিয়ে করতে পারবা। অর্থাৎ যে যেমনি সুবিধা অনুসারে করতে পারে, আরো অনেকে অনেক ভাবে করে। আমি আগেও বলছি ত্রিকোণমিতিতে যে অনুপাতগুলো রূপান্তর করতে হয় বিভিন্ন ভাবে, আমরা যদি রূপান্তর গুলা যদি জানি, তাহলে আমরা সহজে অঙ্কগুলা করতে পারবো। আমাদের ডিপেন্ড করতেছে সব রূপান্তরের উপরে, যে ত্রিকোণমিতির অঙ্কগুলা। তাহলে আমরা 18 নং করলাম, 19-20 আমার উদাহরণের সাথে মিল আছে। তাহলে একটা অঙ্ক হুবহু উদাহরণের, যেটা উদাহরণ ছাড়া না, একই প্যাটার্ন, উদাহরণ ছাড়া না, যেটা এটা আমি এখন করতেছি। তাহলে আমরা উদাহরণে 19 নম্বরটা উদাহরণে সেম ভাবে দেওয়া, এখন আমরা 20 নংটা করব। এটা যেহেতু দেওয়া আছে, আমরা কি এখন 20 নংটা করব। 19টা উদাহরণে সেম ছিল, আমি গত পর্ব 3 বা পর্ব 3 আমি দিছি। তাহলে আমরা 20 নংটা পর্ব 4 আসতেছে, কিন্তু একই অঙ্ক একই প্যাটার্ন, জাস্ট অনুপাতটা চেঞ্জ, এই জন্য আমি 20 নংটা করব। তাহলে 20 নংটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের সেকে
+1 sec a minus 1 এতটুকু দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইড তারা প্রুভ করতে বলছে cot a plus cosec a cot a plus cosec a এটা তার রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। তখন আমরা বলছিলাম এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি বর্গমূল থাকে তখন লব দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। sec a plus 1 into sec a plus 1 নিচে লিখতে পারি sec a minus 1 into কত আমাদের sec a plus 1 এতটুকু আমরা লিখলাম। লেখার পরে আমরা যাইতে পারি sec a plus 1 স্কয়ার এটা লিখতে পারি sec স্কয়ার a minus 1 বর্গমূলটা আমরা ভাঙাইলাম এতটুকু। এখন যদি ভাঙাই আমরা তাহলে sec স্কয়ার minus 1 সমান সমান লিখতে পারি আমরা tan স্কয়ার a এটা সমান সমান আমরা লিখতে পারি tan স্কয়ার a এই যে রুটটা আছে এবং নিচে স্কয়ার আছে রুটটা কি স্কয়ার গুলোর সাথে কাটা গেলে আমার উপরে থেকে sec a plus 1 নিচে থাকে আমাদের tan a এতটুকু থাকে আমাদের সবকিছু। এখন tan এটা দুইটার নিচে আছে তাহলে একটা লিখতে পারি আমরা sec a by tan a যোগ 1 by tan a sec a 1 by cos a tan a সমান জানি কত আমি sin a by cos 1 plus tan a সমান সমান আমরা লিখতে পারি কত cot a 1 by cos a গুণন cos a by sin a plus cot a কাটা গেলে থাকে আমাদের 1 by sin a তাহলে আমরা লিখলাম কত cot a তাহলে 1 by sin a সমান সমান আমরা লিখতে পারি cosec a plus cot a আমরা সামনে আনি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রাইট অ্যান্সার এটা এসে গেছে। পরবর্তী নিউ অঙ্কটা নিয়ে কথা বলছিলাম সেম ভাবে। এখন আমরা পর্ব 4 আমরা এটা সেম ভাবে একই কথা বলতেছি যে একই প্যাটার্নের অঙ্কটা। এখন আমি যদি আবার বলি আরেকবার রিপিট করব এখানে √over sec a plus 1 বাই কত sec a minus 1 যদি এইরকম বর্গমূল সংক্রান্ত যদি থাকে তখন আমাদের বর্গমূলের ভিতরে যে লবটা আছে লব ও হরকে এটা দ্বারা আমি গুণ করব আমি করলাম লব এখানে sec a plus 1 তাহলে sec a plus 1 sec a minus 1 দেওয়া আছে উপরে নিচে sec a plus 1 আমি লিখলাম তাহলে দুইটা গুণ করলে a গুণ করলে x স্কয়ার a plus b into a minus b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 b স্কয়ার করতে হয় না তাহলে sec স্কয়ার a minus 1 সমান সমান tan স্কয়ার a অবেদের সূত্র বলতে আমরা লিখতে পারি এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে তাহলে রুটের সাথে কাটা দিলে আমার ভিতরে যা আছে তাই on tan এ আমি দুইটার নিচে আলাদা আলাদা রাখলাম প্লাস আছে প্লাস দিলাম sec এর সমান বিপরীত সূত্র অনুসারে আমরা জানি 1 by cos a tan এর সমান জানি sin a by cos a প্লাস cot a রাখলাম ভগ্নাংশটা ভাঙাইলাম কাটা গেল 1 by sin a plus 1 cot a 1 by sin a সমান আমরা দেখতে পারি cosec a জাস্ট cot a সামনে রাখলাম cosec a পরে নিলাম অর্থাৎ এই অঙ্কটা আমরা করে ফেললাম। তাহলে আমরা এখানে 19 নংটা আমি করি নাই এটা উদাহরণ আমি কইরা দিছি পর্ব 3 এ এই জন্য করি নাই যে তোমাদের জন্য রাখছি তোমরা এটা আবার করবা। এখন আমরা 19 গেল 20 গেল আমরা আজকে 21 নং এ যাব। আমরা যদি 21 নং এ যদি যাই তো 21 নং দেওয়া আছে কি দেখো এটা আমরা যারা কমেন্টে আছি প্রত্যেকেই যে না বুঝলে কমেন্টে বলবা আমি আবার রিপিট করব অঙ্ক না বুঝলে কমেন্টে বলবা আমি আবার রিপিট করব কারণ আমি কমেন্ট সেকশনগুলো পড়তেছি যে প্রত্যেকে আছে কমেন্ট সেকশনগুলো আমি দেখতেছি এখানে প্রায় সবাই পরিচিত দেখতেছি আমি যে কমেন্ট সেকশনগুলো আমি দেখতেছি এগুলা তাহলে তোমরা না বুঝলে প্রশ্ন করবা সবগুলা। এখন যদি আমরা
20 নং করছে, আমরা এখন কি 21 নং করব। আমরা যদি 21 নং যদি আমরা দেখি, আচ্ছা তাহলে 21 নং এ দেওয়া আছে আমাদের cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a দেওয়া আছে। cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এখন তারা প্রুফ করতে বলছে এটা আমার cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এটা থেকে এটাকে আমাদের প্রুফ করতে বলছে। cos a প্লাস sin a ইকুয়াল টু কত? √2 cos a। cos a মাইনাস sin a সমান সমান √2 sin a প্রুফ করতে বলছেন। এক জাতীয় এগুলো আমরা একদিকে যদি নেই আমরা, মা cos a ইকুয়াল টু কত? √2 না, তাহলে আমার sin a তো এক জাতীয় এদিকে রাখলাম। তাহলে এদিকে কত আছে? √2 cos a মাইনাস cos a, বা sin a সমান সমান এখান থেকে যদি আমি cos a যদি কমন নিই তো √2 মাইনাস 1। তাহলে আমরা এখানে খেয়াল রাখতে হবে আমার √2 sin a প্রয়োজন। তো sin a এখানে আছে, আমার √2 আমাদের sin a আমাদের কি প্রয়োজন। √2 sin a আমাদের প্রয়োজন আমরা। তাহলে আমরা যেহেতু √2 sin a প্রয়োজন, আমরা এটা তো কাটতে হবে। এটা যা দেওয়া থাকে তার অল্টারনেটিভটা উভয় পক্ষে আমি গুণ করব। √2 প্লাস 1 ইনটু কত আমাদের? sin a। তাহলে √2 প্লাস 1 এটাও সামনে নিয়ে আসলাম, √2 মাইনাস 1। একই জাতীয় রাশি আমরা, একই জাতীয় সংখ্যা আমরা দুই পাশে গুণ করলাম। এটা যদি আমরা গুণ করে দিই আমরা লিখতে পারি √2 sin a প্লাস sin a। এটা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কত আমাদের? cos a √2 sin a প্লাস কত আমাদের? sin a। রুট স্কয়ারে কাটা গেলে 2 মাইনাস 1 cos। তাহলে আমি এটা যদি পক্ষান্তর করি, বা √2 sin a, 2 থেকে 1 গেলে 1, তাহলে আমরা লিখতে পারি cos a মাইনাস sin a। সুতরাং আমরা লিখতে পারি cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। এটাকে আমাদের প্রমাণিত, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা আবার বলতেছি যে ডান পাশে cos a আছে, এই cos a এই জন্য এই পাশে নিচ্ছে, এক জাতীয় এগুলো আমরা একসাথে করছি, ঠিক রাখলাম। cos a কমন আছে, কারণ এইখানে যা আসে তার অল্টারনেটিভটা উভয় পাশে আমরা গুণ করব। √2 মাইনাস 1 আছে, আমরা উভয় পক্ষে গুণ করছি √2 প্লাস 1। এখন √2 প্লাস 1 গুণ করলাম, তখন এটা সাইনের সাথে এটা গুণ করে নামায় ফেললাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছি, গুণ করলাম, আবার সাইনের ওই পাশে নিলাম একইভাবে। এখন তারা অনেক সময় এইটার থেকে এটা প্রুফ করতে বলে, তাহলে আমরা অল্টারনেটিভটা আমরা কইরা দেখবো, আমরা প্রুফ কইরা একই জিনিস cos a মাইনাস sin a থেকে আমরা প্রুফ করবো, মানে উল্টা ভাবে প্রুফ করবো। তাহলে উল্টা ভাবে প্রুফটা ছিল এইভাবে, cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। এটা উল্টাটা আমরা প্রমাণ করতেছি। আমি এটা একইভাবে এক জাতীয় গুলা একদিকে নিয়ে নিব, √2 sin a প্লাস sin a, বা cos a সমান সমান sin a যদি কমন যায় লিখতে পারি √2 প্লাস 1। এখন আগে বলছিলাম এটা যা আসে তার বিপরীতটা গুণ করতে হয় উভয় পক্ষে। তাহলে এটা প্লাস আসলে আমরা গুণ করবো কি মাইনাসটা, √2 মাইনাস 1 cos, আমি সাজায় লিখতেছি √2 প্লাস 1, তাহলে √2 মাইনাস 1 ইনটু sin a। এটা গুণটা আমরা নামায় ফেলি, √2 cos a মাইনাস cos।
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এ, বা √2 cos a মাইনাস cos a 2 minus 1 sin a, বা আমরা লিখতে পারি √2 cos, cos এর ওই পাশে নিলাম, তাহলে cos a প্লাস 2 এর থেকে 1 গেলে 1 sin, যে আমরা আবার মিলে গেছে। তাহলে আমরা যদি পাশে নিয়ে আসি sin a প্লাস cos a সমান সমান √2 cos। আশা করি তোমরা বুঝতে পারছো। পরীক্ষাতে কিন্তু যে প্রশ্নটা ঘুরায়ও দেয়, মানে যা দেওয়া আছে এটাতে যেটা প্রমাণ করতে বলছে, আবার যারে প্রমাণ করতে বলছে এটা থেকে এটা বের করতে বলছে, অর্থাৎ দুই ভাবে এই জিনিসটা আমাদের ঘুরিয়ে দিতে পারে। আমরা যেমনি ঘুরিয়ে দেখ না কেন যে আমরা সুন্দরভাবে পড়বো, অর্থাৎ অল্টারনেটিভটা আমরা শিখলাম যে কেমনে হয় বা না হয় সবটা। তাহলে আজকে আমরা 21 পর্যন্ত করছি, আমরা চাচ্ছি যে এটার পর্ব আর একটা নিয়ে আসবো, যে নতুন পর্ব, যে ত্রিকোণমিতি 5টা পর্বে রাখবো 9.1টা। আমাদের আজকে সহ 4টা পর্ব গেছে। আগামীকালকে আবার আমরা 10টার সময় 22 থেকে স্টার্ট করব। 22, 23, 24, 25 নম্বর সৃজনশীল এটা করব, অর্থাৎ অঙ্কগুলো ধারাবাহিকভাবে শেষ করব। আমরা অবশ্যই যে এখানে ক্লাসগুলো রেকর্ড আছে, ত্রিকোণমিতি পর্ব 1, পর্ব 2, পর্ব 3, আজকে গেলে হবে পর্ব 4, তাহলে আগামীকালকে যদি সবকিছু ঠিক থাকে হবে পর্ব 5। তাহলে আমি 9.1 টোটাল 5টা পর্বে আমি শেষ করতেছি। যারা আমার অফলাইন অনলাইন স্টুডেন্ট আছো তারা সবাই চেষ্টা করবা যে এই 5টা ভিডিও সুন্দরভাবে করার জন্য। এবং আমার প্রত্যেকটা ভিডিওই 40 মিনিটের বেশি হয়নি, যে 40 মিনিটের থেকে কমই আছে। যে আমরা যদি অঙ্কগুলা করি, যে এবারে যে এখানে আমার ফুল ক্লাসটা হচ্ছে গিয়ে প্রায় 2 ঘন্টার মতন, ফুল অধ্যায়টা বা চ্যাপ্টারটা একসাথে এসে গেছে। তো 9.1 আমাদের 2 ঘন্টায় যে টোটাল ক্লিয়ার হবে। সুন্দর করে দেখবো রেকর্ড ক্লাসগুলা, দেখে পড়বো, অবশ্যই পড়বো, না পড়লে পারবো না। ত্রিকোণমিতি যে বারবার দেখবো। আমাদের আরেকটা পর্ব আছে ইনশাল্লাহ, এটা করলে আগামীকালকে আমরা 9.1টা শেষ করব। আর আমার ইচ্ছা যে টোটাল অনলাইনে ত্রিকোণমিতি সম্পূর্ণ করাবো, যে 9.1 শেষ হলে 9.2 করাবো। 9.2 শেষ হলে আমার ইচ্ছা আছে যে এটার সিকিউ, এমসিকিউ, এভরিথিং সব আমি অনলাইনে ক্লাসটা নিব। এখান থেকে আমার অফলাইনের বেজে যারা বাচ্চা আছে তারাও সুবিধা পাবে, আদার্স যারা আছে সবার, অর্থাৎ মোট কথা সবার জন্য উন্মুক্ত। যে আমার স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল স্টুডেন্টই কিছু উপকৃত হলে আমি খুশি, যে যতটুকু নিতে পারে, কিন্তু নেওয়ার ইচ্ছাটা যেন সব থাকে। তাহলে আজকে আমার লাইভটা শেষ করব। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আগামীকালকে দেখার আমন্ত্রণ রইল আবার।